ওয়েলকাম টু ইংলিশ টিউশন সেন্টার। আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস এর বাংলা হচ্ছে বাচ্য। বাংলায় আমরা হয়তো ভয়েস প্রায় সকলেই শিখেছি, তবে আজকে ইংরেজিতে ভয়েসের কি রুলস, কিভাবে সহজে ভয়েস চেঞ্জ করতে পারি সে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি আমাদের এই ক্লাসে। ভয়েস কি? ভয়েস হচ্ছে ক্রিয়া বা ভার্বের এমন একটি রূপ যা দেখায় যে কর্তা কাজটি প্রত্যক্ষভাবে করেছে নাকি কর্তার দ্বারা কাজটি পরোক্ষভাবে সম্পাদিত হয়েছে। ইংরেজিতে বললে ভয়েস ইজ দ্য ফর্ম অফ ভার্ব which shows whether the subject of the verb acts or acted as acted upon. ভয়েস হচ্ছে সাধারণত দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। এই অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কি করে পরিবর্তন করতে হয় এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি অ্যাক্টিভ ভয়েসে নামের মধ্যে বুঝতে পারছো যে কর্তা বা সাবজেক্ট এখানে প্রত্যক্ষ বা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে তাদের দ্বারা ফুটবলটি খেলা হচ্ছে অত্যন্ত সক্রিয়ভাবে বা অ্যাক্টিভলি। পরের এক্সাম্পল যদি আমরা দেখি প্যাসিভে, ফুটবল ইজ প্লেড বাই দেম, তাদের ফুটবল হয় খেলা তাদের দ্বারা। বুঝতে পারছো বাক্যের গঠন দেখেই, বাক্যের এক্সপ্রেশন দেখে যে বাক্যটা কতটা নিষ্ক্রিয়ভাবে সম্পাদিত হয়েছে। তো আমরা ভয়েস বলতে বুঝি যে ভয়েস হচ্ছে ভার্বের সেই রূপ যা বোঝায় যে ক্রিয়াটি কর্তা প্রত্যক্ষভাবে সম্পন্ন করেছে নাকি পরোক্ষভাবে সম্পন্ন করেছে। যাই হোক, যেটাই বুঝি না কেন, পরীক্ষার জন্য আমাদেরকে কি করতে হবে, এর রুলস গুলো দেখতে হবে এবং কি করে আমরা খুব সহজে ভয়েস চেঞ্জ করতে পারি এই নিয়ে আমার এই আজকের ভিডিও। তোমরা মনোযোগ সহকারে দেখবে আর আমার এই চ্যানেল ইংলিশ টিউশন সেন্টার TKS এটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে ভবিষ্যতে তোমরা ইংরেজি গ্রামার এছাড়াও প্রত্যেকটি ক্লাসের টপিক ওয়াইজ ভিডিও তোমরা পেয়ে যাবে এবং ভবিষ্যতে আমাদের আরো অন্যান্য বিষয়ের উপর ভিডিও তোমরা পাবে। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং শুরু করা যাক আজকের ভিডিও। তো ভয়েস অলরেডি আমি বলে দিয়েছি কি করে আমরা চেঞ্জ করব। দেখো এখানে কি কি জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। থিংস টু রিমেম্বার, সাবজেক্ট, সাবজেক্ট আমাদেরকে চিনতে হবে, ভার্ব অবজেক্ট চিনতে হবে, টেন্স আমাদেরকে জানতে হবে। আমি আমার আগের ভিডিওতে টেন্স কি করে যে কোনো একটি বাক্যকে খুব সহজে আইডেন্টিফাই করা যায় এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি, তোমরা এটা দেখে নেবে। তাহলে তোমরা 3 মিনিট 4 মিনিটের এই ভিডিও দ্বারা শিখে নেবে কি করে অত্যন্ত সহজে আমরা যে কোনো বাক্য কোন টেন্সে আছে সেটা চিনে নিতে পারবো। আচ্ছা, আমি ধরে নিয়েছি তোমরা এটা জানো। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি প্যাসিভ ভয়েস চেঞ্জের সময় আমাদেরকে করতে হবে ভার্বের পিপি ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা তোমাদেরকে জানতেই হবে, এটা পড়ে জেনে নিতে হবে। ভার্ব নিয়ে একটি ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেখানে দেখিয়ে দেওয়া হবে কি করে খুব সহজেই ভার্বের ফর্মগুলো মনে রাখা যায়। নজর রাখো এই চ্যানেলে। যাই হোক, সাবজেক্ট কাকে বলে তোমরা জানো এটা। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে কর্তা, কোনো ক্রিয়া কার দ্বারা সম্পাদিত হচ্ছে। তাই আমরা যদি সহজে ক্রিয়াপদ বাক্যে প্রশ্ন করি যে যেমন ধরো রাম প্লেস ফুটবল, রাম ফুটবল খেলে, কে কার দ্বারা সম্পাদিত হচ্ছে ক্রিয়াটি? রামের দ্বারা। রাম হচ্ছে সাবজেক্ট বা কর্তা। প্রশ্ন করলে আমরা পেয়ে যাবো কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা সহজে সাবজেক্ট পেয়ে যাই। ভার্বের ক্ষেত্রে ভার্ব হচ্ছে কি, কর্তা কি করছে। যেমন ধরো রাম ফুটবল খেলে, তো রাম কি করে? খেলে। এই খেলাটি হলো ক্রিয়াপদ ভার্ব। যেমন ধরো তারা স্কুল যায়, তারা কি করে? তারা স্কুলে যায়, যাওয়াটাই হচ্ছে ক্রিয়াপদ। আমি বই পড়ি, পড়াটাই হচ্ছে ক্রিয়াপদ। আচ্ছা, তাহলে কোন বাক্য কর্তা বা সাবজেক্ট কি করে এই দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা পেয়ে যাব ভার্ব। অবজেক্ট কি? অবজেক্ট ধরো যেমন কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন রাম প্লেস ফুটবল, রাম ফুটবল খেলে। কি খেলে? ফুটবল খেলে। কাকে দিয়ে এক্সাম্পল কেমন হবে? যেমন হি গেভ মি এ পেন, সে আমাকে একটি কলম দিয়েছে। কাকে দিয়েছে? আমাকে। এই ক্ষেত্রে কখনো কখনো যদি আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর বা অবজেক্ট না পাই তাহলে আমরা কাকে দিয়ে প্রশ্ন করেও পেতে পারি। এই জন্য এই অপশনটা এখানে দেওয়া রয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি চলে যাচ্ছি টেন্সের দিকে। টেন্সের জন্য তোমাকে আইডেন্টিফিকেশন চ্যাপ্টারটি অবশ্যই জানতে হবে। টেন্সের যে 12টা স্ট্রাকচার সহকারে কি করে চিনতে হয় তার সম্পর্কে আমার একটি ডিটেলস ভিডিও রয়েছে এবং তোমরা এটা দেখে নেবে। এখানে আমরা এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্বের পিপি ফর্ম। এই তিনটে জিনিস যদি তোমরা জানতে পারো তাহলে আমরা খুব সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবো। একটা এক্সাম্পল সহকারে আমি আজকে দেখাচ্ছি তোমাদের। যেমন ধরো রাম প্লেস ফুটবল, রাম ফুটবল খেলে।
তো মনে মনে তোমরা সিলেক্ট করে নেবে যে রাম তাহলে কি, রাম কর্তা সাবজেক্ট এবং এটা ভার্ব, এটা অবজেক্ট। আমরা যদি আরেকটু ডিটেলসে গিয়ে দেখি, দেখতে পাই এটা হচ্ছে V1, অর্থাৎ এটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে তোমাদেরকে ভয়েসের রুলসটা একটু দেখতে হবে। তার আগে এটা একটু দেখে নিতে পারো যে এইভাবে ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ কি, অবজেক্টটা আগে চলে আসে, সাবজেক্টটা শেষে চলে যায়, ভার্বের ফর্ম এবং অক্সিলারি ভার্ব নিয়ে আমরা ভয়েস সমাধান করে থাকি। এবার আমি তোমাদেরকে টেন্স ধরে ধরে কি করে ভয়েস চেঞ্জ করবে এবং তার জন্য একটি সহজ রুলস দিয়ে আমি এই ভয়েস চেঞ্জ তোমরা দেখাবো। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। একটা एग्जांपल নিয়ে নেওয়া যাক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা एग्जांपल আমি এই মুহূর্তে নিয়ে নিচ্ছি। যেমন ধরো they write a letter। এই প্রসঙ্গে বলে রাখি আর একটা জিনিস তোমাদের জেনে নিতে হবে যে প্রোনাউনের যে পরিবর্তনটা হয় এটা তোমাদের জেনে নিতে হবে। যেমন আই থেকে মি হয়, হ্যাঁ, হি থেকে হিম হয়, সি থেকে হার হয়, হ্যাঁ, এবং দে থেকে দেম হয়, উই থেকে আস হয়, ইউ থেকে পরিবর্তন হয় না, ইউ থেকে ইউই থাকে। নামবাচকের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, যে কোনো নাম থেকে সেটাই হবে। হ্যাঁ, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তারপরে বাকিগুলো আমরা বলে দিচ্ছি। এবার দেখ, আমরা অলরেডি দিয়েছি একটা এক্সাম্পল, দে রাইট আ লেটার। মনে মনে বা তোমাকে প্রথম দিকে চিহ্নিত করেই করে নিতে হবে। প্রথম যখন ভয়েস শিখবে তখন চিহ্নিতকরণ করো যে এটা কোন টেন্সে বাক্যটি রয়েছে। এছাড়াও সাবজেক্ট ভার্ব অবজেক্ট সিলেকশনটা তোমাকে জানা জরুরি। আস্তে আস্তে যখন প্র্যাকটিস করা হয়ে যাবে কিছুদিন, তখন তোমরা মনে মনে সিলেক্ট করে নিতে পারবে এই প্রসিডিওরটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সিলেকশনটা। এবার আমরা ভয়েসের যে রুলস, সেই রুলসে চলে যাব। ভয়েসের রুলসে কি বলা হচ্ছে, প্রথমে সাব অবজেক্টটা চলে আসবে, তারপরে অক্সিলারি হিসেবে এম বা ইজ বা আর নিতে হবে। এরপরে V3 ফর্ম, তারপরে বাই এবং সাবজেক্ট। এই রুলসটাও মনে রাখা কঠিন কিছু নয়, এই রুলসটাও মনে রাখা কঠিন কিছু নয়। তোমরা মনে রাখবে প্রত্যেকবারই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্ট প্রথমে আসবে এবং সাবজেক্ট শেষে যাবে। সাবজেক্টের আগে ভার্বে বাই বসবে এবং তার আগে V3 বসবে, আর এই অক্সিলারি ভার্বটা টেন্স টু টেন্স ভ্যারি করবে। ওকে, তো আমরা এই রুলসটা ফলো করে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েসটা অত্যন্ত সহজে করে নিতে পারি একটু দেখে নেব। অ্যানসার দেখো, অবজেক্ট হচ্ছে এ লেটার। তোমরা জানো অ্যামিজারের ব্যবহার আয়ের ক্ষেত্রে আম, সিঙ্গুলারে ইজ এবং প্লুরালে আর বসে থাকে। তাহলে লেটার, এ লেটার অবজেক্ট নিলাম, যেহেতু এটা সিঙ্গুলার, এ লেটার সিঙ্গুলার, সিঙ্গুলারে কি বসবে, ইজ। এবার আমাদের কি নিতে বলছে রুলস দেখো, V3 রাইট ভার্বের রিটেন, আর লেটার ইজ রিটেন। এবার বাই নিয়ে দেবো আমরা, তারপরে সাবজেক্ট দে, হ্যাঁ চকটা মনে রাখতে হবে, দে থেকে দেম। এইভাবেই হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস। আর একটা एग्जांपल আমরা নিয়ে নিই, হি প্লেজ ক্রিকেট। একই রকম ভাবে এই রুলস ফলো করব। ক্রিকেট ইজ প্লে ভার্বের থার্ড ফর্ম, প্লে বাই হি থেকে হিম। এভাবে তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সমগ্র ভয়েস চেঞ্জ করতে পারবে। এবার আমি তোমাদেরকে যে एग्जांपलটা দেখাতে চলেছি সেটা হচ্ছে, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইন্টারোগেটিভ ভয়েস হয় তাহলে তোমরা কি করে সহজে করে নেবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে বলে রাখি, তোমরা পেয়ে যাবে ডু বা ডাজ। ডু বা ডাজ যদি পেয়ে যাও, অক্সিলারি কিন্তু এম বা ইজ বা আর পাবে এবং তার জন্য এটাকে আগেই বসিয়ে দিতে হবে। কেমন ভাবে একটু দেখে নাও, ডু ইউ লাইক টি। এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোশ্চেন মার্ক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কি করে ভয়েস চেঞ্জ করব এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমেই এই কাজটা করতে হবে।
ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে যখন ফার্স্ট ব্র্যাকেট কাজ হয় তেমনি এই এর সমাধানটা আগে করে দিতে হবে। তাহলে ডু বা ডাজ থাকলে আমি কি বলেছি, অ্যামিজার। তাহলে অবজেক্টের উপর ডিপেন্ড করে অ্যামিজার, কারণ অবজেক্টটি এখানে মুখ্য হয়ে যাচ্ছে, চলে আসছে। তাহলে টি টি একটা আনকাউন্টেবল নাউন, সেই কারণে সিঙ্গুলার সাথে ধরতে হবে এটাকে। তাই ইজ টি লাইক এর থার্ড ফর্ম, ইয়েস হ্যাঁ লাইক, আর কিছু তো নেই, তাই এবার বাই, আর ইউ এর পরে ইউ এর কোনো পরিবর্তন হচ্ছে না। আর কোশ্চেন মান অবশ্যই মনে করে বসাবে, ন্যারেশনের ক্ষেত্রে বসে না কিন্তু ভয়েসের ক্ষেত্রে বসে। আরেকটা एग्जांपल নেব আমরা, যেমন ধরো ডাজ হি রিড পোয়েম, সে কবিতা পড়ে। দেখো কি হচ্ছে, তাহলে ডাজ আছে, চিন্তার কোনো কারণ নেই, এম ইজ আর এর মধ্যে আমরা আবার নেব। হ্যাঁ, এখানে এ পোয়েম দিয়ে দিই। আচ্ছা এ পোয়েম, তাহলে এ পোয়েম একটি কবিতা, এ সিঙ্গুলার, তাই ইজ আ পোয়েম read by হি থেকে হিম, আর অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস। তবে নেগেটিভ যদি হয়, নট থাকে বা কিছু থাকে, তো বসে যাবে এটা, এর কোনো ডিফারেন্স এরকম কিছু নেই। যেমন ধরো এক্সাম্পল হিসেবে একটু নিয়ে নেওয়া যাক, তাহলে বললাম যখন এই কথাটা, ভয়েস ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তো ডিটেলস ক্লাস হচ্ছে, এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, দেখে নাও। Does not he like tea? ইন্টারোগেটিভ এবং নেগেটিভ বাক্য দেখতে পাচ্ছ, একই রকম ভাবে আমরা সেই রুলসে করব। হি ইজ নট নিয়ে নিলাম, বাকি সেম, ইজ নট টি অবজেক্ট, লাইক এর থার্ড ফর্ম লাইক, বাই টি থেকে হিম কোশ্চেন মার্ক। এই হচ্ছে ইন্টারোগেটিভ টেন্স, ইনডিফিনাইট টেন্সের ভয়েস। এবার আমরা দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস। দেখো, they are singing a song, তারা একটি গান গাইছে। এটা শর্ট আউট করতে হবে, সদস্য করতে হবে, কিছু চিন্তার কারণ নেই। আবার একটি রুলস নিয়ে নেবো, দেখে নাও। ভয়েসের রুলস আমরা এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভয়েসের ক্ষেত্রে কোন রুলস আমরা করবো। আবার অবজেক্ট নেব, শেষে তো বলেছিলাম সাবজেক্ট নেব, সাবজেক্ট আগেও বলেছিলাম বাই নেব, বাইটা নিয়ে নিতে হবে একই রকম ভাবে, ঠিক আছে। তার আগে বলেছিলাম যে ভি3 নেব। দেখো এই রুলস চলে আসছে আগে গোড়ায়, কিছু সমস্যা নেই। এখানে অ্যামিজার আছে, অ্যামিজার নিয়ে নাও, এম ইজ আর, তারপরে এখানে নিতে হবে বি, এই হচ্ছে রুলস। তোমরা এই রুলসের সাহায্যে খুব সহজেই করে নিতে পারবে। এবার দেখো এ সং, তাহলে আমরা এ সংটা নিয়ে নেব অবজেক্ট হিসেবে। এ সং কি সিঙ্গুলার তো নাকি? হ্যাঁ সিঙ্গুলার, অবশ্যই সিঙ্গুলার, এটা তো বলে দিয়েছি কোথায় কি বসে। তাহলে এ সং ইজ এর পরে বিং, তোমরা দেখতে পাচ্ছ বিং, বিং সাধারণত আইএনজির ক্ষেত্রে বসে, ঠিক আছে। এই আইএনজি আছে না, আইএনজির জন্য বসছে এটা। আচ্ছা তাহলে আইএনজি থাকলে বিং নিয়ে নেবে, সং ইজ বিং। এবার ভার্বের থার্ড ফর্ম সাং, তারপর বাই, ডে থেকে ডে। আশা করি বুঝতে পেরেছো। আর একটা এক্সাম্পল নিয়ে নিই আমরা, যেমন ধরো রানী ইজ কুকিং ফুড, রানী খাবার রান্না করছে। এবার উত্তরটা কি হবে, খাবার রান্না করা হয় রানীর দ্বারা। এই হচ্ছে ব্যাপার। তাহলে একই রকম ভাবে দেখতে পাচ্ছ অবজেক্টকে আমরা মনে মনে সিলেকশন করে নিতে পারি। হ্যাঁ, রানী হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, আইএনজি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার দেখতে পাচ্ছ। ফুডটা নিয়ে হচ্ছে সিঙ্গুলার, তাই আমরা কি করব, এটা অবজেক্টটা প্রথমে নিয়ে নাও। ফুড ইজ, কুকের থার্ড ফর্ম হচ্ছে বা পিপি ফর্ম হচ্ছে কুকড। হ্যাঁ, কুক ইজ, সরি ইজ, তারপর বিইং নিতে হবে। এবার আমরা কুকের পিপি ফর্মটা নিয়ে নেব বাই রানিং। এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস টেন্স। তোমরা যদি লিখতে চাও স্ক্রিনশট রেখে দিতে পারো। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের
ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভেরি ভেরি ইজি ভয়েস। অ্যাক্টিভ, এই ভিডিওটা ভালোভাবে দেখলে আশা করবো তোমাদের অসুবিধা হবে না। পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। they have sent a letter। মজার ব্যাপার হচ্ছে যে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পিপি ফর্ম দেওয়াই থাকে, তাই ছাত্রছাত্রীদের চিন্তার কোনো কারণ থাকে না এক্ষেত্রে ভার্বের ফর্ম নিয়ে। তোমরা একটু জাস্ট বুঝলেই বুঝতে পারবে। হ্যাজ বা হ্যাভ বা হ্যাড এর ক্ষেত্রে বিং বসাতে হয়, এটাও একটা মনে রাখতে পারো। আইএনজির ক্ষেত্রে আমরা অলরেডি বলেছি বিং নিতে হবে, ঠিক আছে। এবার আমরা একটু রুলসটা নিয়ে নিই। রুলস কি হবে? অবজেক্ট নিতে হবে প্রথমে, তারপরে হ্যাজ বা হ্যাভ, হ্যাঁ, তারপরে কি বললাম, হ্যাঁ বিং, এরপরে ভি3, তারপরে বাই এ সাবজেক্ট। এই হচ্ছে রুলস। একবার একটু দেখে নাও। অবজেক্ট, হ্যাজ বা হ্যাভ, বিন, ভিতরি, বাই, সাবজেক্ট। রুলস মুখস্থ দরকার নেই, জাস্ট মনে রাখো। হ্যাজ আছে তাই বিন নিয়েছি, বাকি তো সেম, দেখতে পাচ্ছ এটা। এবার হ্যাজ এর কোথায় বসে? সিঙ্গুলার হলে হ্যাজ বসে। সাবজেক্টের কথা বলছি আমি। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ, আর যদি আই প্লাস প্লুরাল হয় তাহলে বসবে হ্যাভ। তোমরা এটা মনে রাখো, সিলেকশন কোনো প্রবলেম হবে না। এবার খুব সহজ একটা এক্সাম্পল ব্যাপার আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, অবজেক্টকে এ লেটার, সাবজেক্টকে দে, আমরা চিন্তা অলরেডি পেয়ে গেছি, তাহলে এ লেটার, এ লেটার নিয়ে নিলাম। এবার আমাকে রুলস ফলো করতে হবে, হ্যাজ না হ্যাভ নেব। এ লেটার সিঙ্গুলার, আচ্ছা সিঙ্গুলার হলে কি হবে তাহলে? সিঙ্গুলার হলে হ্যাজ। হ্যাজের পরে রুলসে দেখতে পাচ্ছ বিন নিতে হবে, হ্যাঁ, হ্যাজ বিন। ভিতরি ফর্ম বলেইছিলাম আগে, দেওয়াই আছে, কিছু চিন্তার কারণ নেই। এবার বাই নাও, তারপরে সাবজেক্ট দে থেকে কি হয়? দেম, রাইট। আরেকটা এক্সাম্পল আমি খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি, চেষ্টা করছি আজকে টেন্সের গুলো সম্পূর্ণটা করিয়ে দেওয়ার। একটু লেন্দি হচ্ছে ভিডিওটা, একটু ধৈর্য সহকারে দেখো, তোমরা বুঝতে পারবে, তার জন্য একটু লেন্দি করছি আমি। যাই হোক, আই হ্যাভ সিন দ্য তাজমহল। হ্যাঁ, তোমরা কি তাজমহল দেখেছো? কমেন্টে জানাও। ওকে, তো আই হ্যাভ সিন দ্য তাজমহল। একই রকম ভাবেই আমরা সাবজেক্ট ধর অবজেক্ট সিলেকশন করে নিচ্ছি। এখন একটু মনে মনে করে নেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি মার্ক করে দিলাম। দ্য তাজমহল এই হচ্ছে আমাদের অবজেক্ট, দ্য তাজমহল। তাজমহল সিঙ্গুলার, হ্যাজ বিন, সিন তো দেওয়াই আছে, থাকবো সিন বাই। এই ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। আমরা অলরেডি প্রেজেন্ট টেন্সের 3টে ভয়েস ডিসকাস করে ফেলেছি। এবার আমরা পাস্ট একটু ডিসকাস করব, তোমরা একটু দেখে নাও, হ্যাঁ, ভালোভাবে, এবং প্রয়োজন হলে স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। এক্সাম্পলগুলো মনে রাখবে, বাড়িতে প্র্যাকটিস করবে, অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। এবার আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সরি পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা করব ভয়েস চেঞ্জ। এবার পাস্ট ইনডিফিনাইট টেন্স এক্সাম্পল না যাক, যেমন ধরো হি কিলড এ টাইগার। হ্যাঁ, টাইগার হত্যা কিন্তু আইনত দণ্ডনীয়, হ্যাঁ, গল্পে ঠিক আছে, কিলড এ টাইগার। দেখতে পাচ্ছ সাবজেক্ট ভিটু অবজেক্ট, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারে আছে। বুঝে নিতে হবে, গ্রামার কিন্তু লজিক্যাল জিনিস, কোনো ইমাজিনেশন নয়, অ্যানালিটিক্যাল, বুঝতেও হয় ধৈর্য সহকারে, ম্যাথমেটিক্সের মতো। তাহলে এ টাইগার, আচ্ছা রুলসটা আমরা একটু নিয়ে নিই, ভয়েসের রুলস। হ্যাঁ, ভয়েসের রুলসটা আমরা নিয়ে নেবো। আচ্ছা কি বলছে রুলসটা একটু দেখে নাও। কি বলছে? অবজেক্ট প্রত্যেকবারের মধ্যে এবারও বলেছিলাম সাবজেক্ট শেষে, তার আগে বাই বলেছিলাম তো, হ্যাঁ, তার আগে ভিতরি। ওকে, এবার আছে পাস্ট ইনডিফিনাইট অক্সিলারি পাই আমরা ওয়াজ বা ওয়্যার। হ্যাঁ, এই হচ্ছে রুলস। এই রুলসের সাহায্যে আমরা খুব সহজেই ভয়েস চেঞ্জটা করতে পারবো। দেখে নাও, তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে এ টাইগার, অর্থাৎ এ টাইগার আমাদেরকে আগে নিয়ে নিতে হবে। এ টাইগার হয়ে গেল। এবার কি নিতে বলছে? ওয়াজ না ওয়্যার। তোমরা জানো নিশ্চয়ই যে ওয়াজ বসে সিঙ্গুলারের ক্ষেত্রে আর ওয়্যার বসে প্লুরালের ক্ষেত্রে, ঠিক আছে? আশা করি সিঙ্গুলার প্লুরাল জানো তোমরা। যাই হোক, তাহলে এ টাইগার এক কি বুঝিয়েছে, তাই সিঙ্গুলার, তাহলে কি বসবে? টাইগার ওয়াজ। ওয়াজ হয়ে গেল। এবার আমরা ভি3 ফর্ম নেব। ফরচুনেটলি ভি3 ফর্মটাও কিল, তবে রেফারেন্স আছে। যাই হোক, কিল্ড অ্যান্ড কিল এটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড ভি3 ফর্ম, ঠিক আছে?
আর এটা V3 নয়, কারণ হচ্ছে V3 ফর্মের আগে হ্যাভ ভার্বস গুলোর মধ্যে একটা থাকে। এখানে কিল্ড যদিও সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম একই, তবুও কিন্তু এটা আমরা সেকেন্ড ফর্ম বুঝতে পারছি, কারণ তার কোনো হ্যাভ ভার্বস নেই তার জন্য। তাহলে এরপরে আমরা কি নেব, কিল্ড হয়ে গেছে, এবার বাইটা নিয়ে নাও, তারপরে হচ্ছে সাবজেক্ট ই থেকে হিম। আশা করি বুঝতে পেরেছো। আর একটা এক্সাম্পল আমরা নিয়ে নিচ্ছি, সি রড আ লেটার। তাড়াতাড়ি করবো এটা, দেখে নাও। এ লেটার ওয়াজ রাইটেড ফ্রম রিটেন বাই সি থেকে আর। তোমরাও এরকমই তাড়াতাড়ি করতে পারবে, 2-4 দিনে একটু প্র্যাকটিস করো, মন দিয়ে ভয়েসটা দেখে নাও। তোমরা একটু দেখে নিতে পারো, এটা প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, ঠিক আছে। এবার আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। আজকের এই ভিডিওতে বেসিক্যালি টেন্স ভিত্তিকগুলোই করবো, একটা ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস দেখতে পাচ্ছ তোমরা, আমি আগে বলেছিলাম বিং, এটাও কিন্তু এখানেও আছে, দেখে নাও। যেমন ধরো দে ওয়্যার সিঙ্গিং এ সং। এক্সাম্পল গুলো সহজ নেওয়া হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো, বেসিক লেভেলটা ক্লিয়ার হয় তার জন্য। আচ্ছা, একই রকম ভাবে আমরা ভয়েসের রুলস ভিআর দিয়ে আমি এটা বোঝাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারছো যে রুলসটার কথা আমি বলছি। অবজেক্ট নিয়ে নিতে হবে, তবে দেখো এটা অবজেক্টটা কিন্তু সাবজেক্ট হয়, এটা কিন্তু মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, তবে আমি এখানটা ধরে অবজেক্ট বলে এটাকে আইডেন্টিফাই করছি, ঠিক আছে। আচ্ছা, অবজেক্ট দেখো, অবজেক্ট নিলাম, তারপরে কি নিতে হবে আমাদেরকে, ওয়াজ বা ওয়্যার আছে, তাহলে ওয়াজ বা ওয়্যার নিয়ে নেবো। এবার দেখো আইএনজির মতো সেম, আইএনজি থাকলে কি নেবো, বিং নেব, ঠিক আছে। আইএনজি থাকলে নিতে হবে বিং, তাহলে এরপরে আমাদেরকে কি নিতে হবে, V3 ফর্ম, তারপরে বাই দিয়ে সাবজেক্ট, ঠিক আছে। এটা কিন্তু বললাম আমি যে আমি এটাকে অবজেক্ট হচ্ছে কোশ্চেনের ভিত্তিতে, হিসেব মতো কিন্তু বলা হয় যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, এটা কিন্তু মিস্টেক করবে না। আচ্ছা, এবার দেখো, তাহলে এই রুলসটা জানলে খুব সহজে তোমার পেরে যাবে। ইতিমধ্যে তোমার একটা বুঝে নিয়েছো, এরপর আমি কিন্তু র্যাপিডলি কি করে দেবো, ভিডিওটা শেষ করবো। তাহলে এর সং হচ্ছে অবজেক্ট, সিঙ্গুলার না প্লুরাল, একটি সং, তাই এটা হচ্ছে সিঙ্গুলার, রাইট। তারপরে ওয়াজ ওয়ার ব্যাপারটা জানি নিশ্চয়ই, ওয়াজ কোথায় বসে জানি, আমি অলরেডি বলে দিয়েছি। তাহলে এর সং যেহেতু সিঙ্গুলার, তাই ওয়াজ, বিং বসে দাও, এ সং ওয়াজ বিং, এ সং ওয়াজ বিং। এবার V3 ফর্ম সাং, তোমরা জানো এটা অলরেডি এক্সাম্পল নেওয়া হয়েছিল, সাং বাই দে থেকে হবে দেম। এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। আর একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, যেমন ধরো রানা ওয়াজ ড্রয়িং এ পিকচার। রানা ইজ ড্রয়িং আ পিকচার, ওকে। দেখে নাও, এ পিকচার হচ্ছে অবজেক্ট, এ পিকচার ওয়াজ বিং ড্রয়ের থার্ড ফর্ম কি বলতো, ড্রন বাই রানা, থেকে রানা নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। এই ছিল পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জের রুলস, এবং তোমরা যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর এবার আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কি, যেমন ধরো আই হ্যাড সেন্ট গিফট। এক্সাম্পল থেকে বুঝতে পারছো। আমরা রুলসটা একটু দেখে নেবো, রুলসটা কি হয়েছে, রুলটা আমরা দেখে নিই। রুলসটা ভয়েসের কি আছে, অবজেক্ট, আবার প্রত্যেকবারের মতোই অবজেক্ট বলতে আমি এটাকে মিন করছি, তোমরা তো আগেই বলে দিয়েছিলাম, শেষে সাবজেক্ট, তার আগে বাই, তার আগে রয়েছে হ্যাড প্লাস বিন প্লাস V3, বাস এই হচ্ছে রুলস। এটাকে দেখে নাও ভালো করে, অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। অর্থাৎ এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট মানে শুধু পারফেক্ট মানে কিন্তু V3 ফর্ম থেকেই যায়, পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু থাকে না, ওকে।
তাহলে এবার দেখে নাও, আমি তাড়াতাড়ি বলছি। হ্যাঁ, এ গিফট অবজেক্ট, এ গিফট হ্যাডের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, অল ক্ষেত্রেই বসে, সমস্ত সাবজেক্টে অল বসে। হ্যাড বিন ভিতরি দেওয়াই আছে, চিন্তার কোনো কারণ নেই তোমাদের। তাই কি হবে? সেন্ট বাই সাবজেক্ট কে আছে? সাবজেক্ট হচ্ছে আই থেকে মি। ওকে, আরেকটা এক্সাম্পল নেই, হি কম্পোজড এ পোয়েম, সরি হি হ্যাড কম্পোজড এ পোয়েম। এক্সাম্পল একটু দেখে নাও, এ পোয়েম, তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়া বা বলার চেষ্টা করো। হ্যাড বিন, এ পোয়েম হ্যাড বিন কম্পোজ দেওয়া আছে, প্রথম আগে বলেছি কম্পোজ বাই হি থেকে হিম। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তোমরা একটু দেখে নাও, বুঝে নাও, প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার আমি চলে যাচ্ছি ফিউচার ইনডেফিনাইটের ক্ষেত্রে। একটু তাড়াতাড়ি করতে হবে, পুরোটা কমপ্লিট করা সম্ভব নয়। তো দেখে নাও ফিউচার ইনডেফিনাইট টেন্স। ফিউচার ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট টেন্স। ফিউচার ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচার তোমরা জানোই। আচ্ছা, আই শ্যাল হেল্প ইউ। নিয়মটা আমরা একটু দেখে নেব। নিয়মটা রয়েছে, অবজেক্ট নিতে হবে আবার প্রত্যেকবারের মতোই, শ্যাল বা উইল, শ্যাল বা উইল, তারপরে বি ভিতরি প্লাস বাই সাবজেক্ট। শ্যাল বা উইলের ক্ষেত্রে একটু বলে রাখি, আই এবং উইলের ক্ষেত্রে শ্যাল বসে, বাকি অল ক্ষেত্রে বসে। ব্যতিক্রম আছে, ইংরেজিতে অনেক রুলসই নিজস্ব বিরোধী একটা রুলসকে খণ্ডন করে থাকে। আচ্ছা, এবার আমরা দেখে নেব একটু কি হচ্ছে। দেখো, অবজেক্ট কে? ইউ। ইউ ইউ কি আই বা উইল মধ্যে আছে? হ্যাঁ, নেই নিশ্চয়, তাহলে কি বসবে? উইল, রাইট। এবার বি, ইউ উইল বি, উইল বি ভিতরি ফর্ম, হেল্পের ভিতরি, বেশিরভাগ ক্ষেত্রেই ইডি যুক্ত করে হয়ে যায়। ব্যতিক্রম যে ভারগুলো রয়েছে সেটা তোমাদেরকে আমি একটা ভিডিও দেখিয়ে দেবো, এটিকে মনে রাখবে। আচ্ছা, হেল্প বাই, এবার হচ্ছে আই থেকে মি। আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, হি উইল প্ল্যান্ট এ ট্রি। হ্যাঁ, ট্রি লাগানো খুব ভালো ব্যাপার, প্রকৃতিকে সুন্দর রাখার জন্য, যাই হোক আমাদের জন্য জরুরি। তাহলে আমরা রুলস একটু ফলো করো। অবজেক্ট হচ্ছে এ ট্রি, এ ট্রি, উইল বসবে, দেখতে পাচ্ছি আই বাবের মধ্যে নেই এটা। হ্যাঁ, আছে কি আই উইল, না সাবজেক্ট নেই এটা, তাহলে এরপরে উইল বসবে। উইলের পরে বি, প্ল্যান্টেড থাকবে কি? হ্যাঁ, বললাম তো, এটি প্ল্যান্টেড বাই কি থেকে হিম। আশা করছি তোমরা বুঝতে পারছো, না বুঝতে হলে কমেন্ট করতে পারো। এবার আমরা চলে যাব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমরা একটু দেখে নাও। সরি, ফিউচার পারফেক্ট টেন্সের আমরা ভয়েস করবো। যদিও সিবিএসসি বোর্ড অনুযায়ী সমস্ত টেন্সের ভয়েস হয়, তবে আমরা বেসিক্যালি এই 8টা টেন্সের ভয়েস করছি। দেখো, ফিউচার পারফেক্ট টেন্স, হি will have done it. ওকে, রুলসটা দেখে নিই আমরা। অবজেক্ট দিতে হবে shall বা will, have প্লাস been। ফিউচারের ক্ষেত্রে শুধু have কি হ্যাজ কিন্তু বসে না, মাইন্ড রাখতে হবে। been প্লাস বাই, রুলগুলো তোমরা কালেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ? এবার দেখে নাও, তাহলে অবজেক্ট কি? ইট। এটার পরে কি বলতে? শ্যাল না উইল? আই আর উইল ক্ষেত্রে শ্যাল, বাই ক্ষেত্রে উইল, তাই এক্ষেত্রে উইল। ইট উইল হ্যাভ তো বসে যাবে, হ্যাভ এর পরে কি বলবে? দেখতে পাচ্ছ? বিন। ইট উইল হ্যাভ বিন। ভিতরি ফর্ম কি দেওয়াই আছে? ডান বাই। আরেকটা এক্সাম্পল আমরা নিয়ে নিই, they will have, they will have painted the wall.
এক্সাম্পলটা একটু দেখে নাও। দ্য ওয়াল উইল হ্যাভ বিন পেন্টেড বাই দে থেকে দেম। এই ছিল টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জের যে 8 প্রকার টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ, সেটা আমি অলরেডি কমপ্লিট করলাম এটা। এরপরে যেটা নেক্সট পার্ট আসবে, সেখানে ভয়েসের যে ইম্পারেটিভ পোর্শনটা রয়েছে এবং ইন্টারোগেটিভ অলরেডি আমি করিয়েছি। তো ইন্টারোগেটিভ আরেকটা যে ভাগগুলো রয়েছে ডিড দিয়ে বা হ্যাভ বা হ্যাজ ইত্যাদি দিয়ে বা ডব্লিউএইচ যে ভয়েস চেঞ্জ কিংবা ইম্পারেটিভের যে ভয়েস চেঞ্জের ব্যাপারগুলো, এই নিয়ে আমি পার্ট 2টা যে ভিডিও আনছি সেখানে করবো। এটা অনেক লেন্থি একটা ভিডিও হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং বারবার দেখবে। আমি আশা করবো তোমরা ভয়েস চেঞ্জ বুঝতে পারবে। যদি বুঝতে অসুবিধা হয়তো জানাবে। আর এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবে না, ইংলিশ টিউশন সেন্টার।